দর্শক, আমি মমির ভট্টাচার্য স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ টিভিতে। ঘনিয়ে আসছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই জনগণের মনে প্রশ্ন জেগে উঠছে নতুন ভাবে। হ্যাঁ ভোট দিলে জনগণ কি ফিরে পাবে বা কি সুবিধাই বা পাবে তারা। সবার মাঝে অনিশ্চয়তা বা দুশ্চিন্তা কাজ করছে এ হ্যাঁ না ভোট নিয়ে। এ হ্যাঁ বা না ভোট আদৌ কি? সাধারণ জনগণ এক একজন ভিন্ন মত প্রকাশ করছে। আজ আমরা কথা বলবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দুই পদ্ধতিতে ভোট হবে সে ভোট নিয়ে এবং সে ভোট প্রক্রিয়া নিয়ে। আজ আমাদের সাথে এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছে সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম। সরাসরি চলে যাব তার সাথে কথা বলবো নির্বাচন পদ্ধতি এবং নির্বাচন বিষয় নিয়ে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমাদের নির্বাচন প্রায় সন্নিকটে বলা যায়, ঘরের দুয়ারেই চলে এসেছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই জনগণের মাঝে এখন প্রশ্ন কাজ করছে হ্যাঁ বা না ভোট কি। প্রথমে রফিক ভাই, আপনি যদি একটু জনগণকে বুঝিয়ে বলতেন যে বা তাদের উদ্দেশ্যে যদি বলতেন এই হ্যাঁ না ভোট আসলে কি। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, যেটা আমাদের দেশে গত কয়েকদিন ধরে বেশ আলোচনা বলেন বা সমালোচনা বলেন, দুই পক্ষে বেশ কথা চলছে। প্রথমত আমি বলতে চাই, আপনি যে ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছেন, এখানে আমাদের প্রথমত হচ্ছে নির্বাচন। আমাদের দেশে অর্থাৎ নির্বাচন মাধ্যমে একটি সরকার ক্ষমতায় আসবে, যে বা যারা আসুক নির্বাচন করবে। এখানে পাশাপাশি হ্যাঁ বা না, এবার অর্থাৎ দুইটা নির্বাচন একসাথে হতে যাচ্ছে একই দিনে। একটা হচ্ছে হ্যাঁ বা না। আমাদের দেশে এর আগেও হ্যাঁ না ভোট হয়েছিল, অর্থাৎ কোন সরকার থাকবে বা কোন বিষয়টা হবে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের হয়েছিল সর্বশেষ 91-এ, এরশাদ বিরোধী আন্দোলনের পর 91-এ হ্যাঁ না ভোট হয়েছিল। বর্তমান যে বিষয়টা হানা নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে বলতেছে, এটা আসলে শুধু একটা বিশেষ বিষয়ের উপর হা বা না না। এটা বর্তমানে মানে সহজভাবে যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাচ্ছেন, সংস্কার নিয়ে আমাদের এই হানাপুরটা মূলত ঘটতে যাচ্ছে। আপনি নিশ্চয়ই বুঝতে বাকি থাকবে না আপনাদের, বিশেষ করে আমাদের দর্শকদের। একটি জুলাই বিপ্লব বলতে খুব ছোট্ট একটি শব্দ বিপ্লব বললেও এটা কিন্তু বড় ধরনের দীর্ঘ ১৫ বছর ধরে একটি শাসক বলেন বা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশে আপামর জনসাধারণ ক্ষিপ্ত হয়ে তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে পরিশেষে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সরকারকে, একটি ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার পর আমাদের দেশ অন্তর্বর্তী সরকার গঠন হয়। এই থেকে জুলাই সনদ বলেন বা বিভিন্ন সংস্কার নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়ে আসছে, চলতেছে। এই সবগুলোর বিষয়ের উপর, অর্থাৎ কোন বিষয়টা দেশে সংস্কার করা যাবে, কোন ভালো দিকগুলি আসা যাবে, এবং আগামীতে যেন কোনো সরকার ফেসিস্ট হয়ে উঠতে না পারে, সবগুলো বিষয়, অর্থাৎ মানে সব ভালো কাজগুলি সমর্থনের জন্য হাতে ভোট দেওয়ার কথা সকলে বলতেছে। এবং অন্তর্বর্তী সরকার এটা নিয়ে প্রচার প্রচারণা করতেছে। বিভিন্ন রাজনৈতিক দল বা স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজের সচেতন মানুষগুলি ভোট দেওয়ার জন্য সকলকে রফিক ভাই, বলছে। আপনি মূল যেটা কথা হচ্ছে, অর্থাৎ ভালো কিছু করার জন্য, ভালো সংস্কারের জন্য এই ভোটটা ডিপেন্ড করতেছে। আপনি যেটা বলছিলেন, আপনার কথা প্রসঙ্গে উঠে এসেছিল ফ্যাসিস্ট সরকারের কথা। সাধারণ জনগণের মতামত নিতে গিয়ে আমরা অনেকেই দেখতে পাচ্ছি বর্তমানে জনগণের একাংশ বলছে হ্যাঁ বা না ভোট, যার মাধ্যমে দেশের ফ্যাসিস্ট সরকারের আসার পথ রুখে দেওয়া হবে এই হ্যাঁ বা না ভোটের মাধ্যমে। আবার আরেক শতাংশ সাধারণ জনগণ বলছেন হ্যাঁ বা না ভোটের মাধ্যমে তার জুলাই সনদ প্রকাশিত করা যে বিষয়টি সেটি হবে। আসলে হ্যাঁ না ভোট, অর্থাৎ যদি জনগণের ভোটে হ্যাঁ যদি সর্বাধিক হয়ে থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের দেশে আগমন রুখে দেওয়া যায়। এ বিষয়ে আসলে আপনি কি বলবেন? আসলে বিষয়টা হচ্ছে, আমি বলি, এই বিষয়টা সরকারের পক্ষ থেকে আমি মনে করি আরো বেশি করে প্রচার প্রচারণা করার দরকার, যেন কেউ বিষয়গুলি নিয়ে অপব্যাখ্যা করতে না পারে। বা আসলে ধরেন আপনি একটা বিষয় আমার কাছে এখন জিজ্ঞেস করলেন, হবে না যদি আমি এই বিষয়ে যদি আমার যে ন্যূনতম ধারণা যদি না থাকতো, তাহলে আমি আজকে দর্শকদের উদ্দেশ্যে বা আপনার সামনে কথাটা বলতে পারতাম না। এই বিষয়গুলি আসলে সরকারের পক্ষ থেকে আমি মনে করি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, পত্রিকায় বলেন বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সব জায়গায় অনলাইন, যেহেতু এখন তো অনলাইনের যুগ, সামাজিক যোগাযোগ বেশি বেশি করে প্রচার প্রচারণার দরকার রয়েছে। শুধুমাত্র জুলাই সনদের জন্য যে এমন কোনো কথা নেই। অর্থাৎ সহজ করে যদি আমি বলতে যদি চাই, সব ভালো কাজগুলির জন্য, সংস্কারের জন্য, অর্থাৎ ভালো কাজ করতে গেলে, ভালো কিছু করতে হলে তো অবশ্যই সংস্কার করতে হবে। অর্থাৎ সংস্কারের জন্যই মূলত আসলে এই ভোটটা, তো ভালো কিছুর জন্য। ফ্যাসিস্ট আসতে না পারা এটাও তো একটা ভালো কাজ। অর্থাৎ আগামীতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে,
অর্থাৎ যেন উঠতে হয়ে না পারে, তা এটার জন্য আমি একটা যে ভোট দিচ্ছি, এটাই তো একটা ভালো কাজের জন্য দিচ্ছি, তাই না? মোট কথা হচ্ছে সবগুলো ভালো কাজের সমর্থনের জন্য এই ভোটটা, এক কথায়। এখানে শুধুমাত্র একটা না, আমি যতটুকু আমার দৃষ্টিগোচর হয়েছিল এটা আমি পড়েছি, প্রায় ৩৪ টারও অধিক প্রস্তাবনা রয়েছে। অর্থাৎ সবগুলো এক কথা হচ্ছে সবগুলো ভালো কাজের জন্য, সংস্কার থেকে শুরু করে সবকিছু ভালো কাজের জন্য আমাদের এই ভোটটা। এই ভোটটা দেওয়া আমাদের প্রত্যেকের উচিত আমি মনে করি। রফিক ভাই, আপনি বুঝিয়ে বললেন হা বা না ভোট সম্পর্কে, আপনি খুবই সুন্দরভাবে বলেছেন, ধন্যবাদ তার জন্য। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছে সাধারণ জনগণ, তারা প্রথমবারের মতো, ধরা যেতে পারে, ধরা না, দেশের জনগণ সকলেই প্রথমবারের মতো ভোটাধিকার ফিরে পাচ্ছে এক প্রকার। আহ, সেক্ষেত্রে প্রান্তিক জনগণ যারা রয়েছে তাদের কাছে আসলে সেক্ষেত্রে অনেক জায়গায় এখনো কিন্তু আমাদের সেই ডিজিটাল ভার্সনের বিষয়টি এখনো পর্যন্ত নেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে। সেক্ষেত্রে তাদের কাছে এই হা বা না ভোট বা নির্বাচন পদ্ধতি নিয়ে কিভাবে বুঝিয়ে বলা যেতে পারে, বা তাদের কাছে তাদের দোরগোড়ায় কিভাবে আমরা এই বিষয়টি পৌঁছে দিতে পারি? খুব সুন্দর একটি কথা বলেছেন। আমি ১ম এ বলতে চাই আসলে এই যে দোরগোড়ায় পৌঁছানোর জন্য মানুষের, ধরেন আমি ভোটের পক্ষে কথা বলতে আপনাকে বলতেছি আপনি ভোটে ভোট দিয়েন। এখন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন হাতে কেন আমি ভোটটা দেব? হাতে দিলে আমি কি পাবো? এ ধরনের একটা প্রশ্ন হবে। যদি আমার এটা যদি ন্যূনতম ধারণা যদি না থাকে তাহলে আমি আপনার বুঝিয়ে যদি উঠতে যদি না পারি তাহলে তো আপনি আমার কথায় সন্তুষ্ট না হলে আপনি তো হাতে কখনো ভোট দেবেন না। বা এই জিনিসটা আপনার কাছে বোধগম্য না হলে আপনি কিভাবে বা না তে ভোট দিবেন? এই বিষয়গুলো আমি এখনো মনে করি এখনো সময় রয়েছে সরকারের পক্ষ থেকে বেশি, বেশি করে প্রচারণা করলে যারা মাঠ পর্যায়ে কাজ করতেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বা সরকারের যেসব এজেন্সিগুলো কাজ করতেছে, যারা এই মেসেজটা সাধারণ তৃণমূলে একেবারে প্রান্তিক লেভেলে নিয়ে যাচ্ছে, তাদের মাঝে এই ধারণাটুকু ভালো করে প্রশিক্ষণের বিষয় রয়েছে বলে আমি মনে করি। তাহলে একটা প্রান্তিক লেভেলে মানুষকে আপনি বা আমার মাধ্যমে হোক বা আপনার মাধ্যমে হোক এক্সপোজ যেকোনো মাধ্যমে সে ভালো মেসেজটা যখন যাবে তখন সে উৎসাহ করবে না হাঁটে। এইজন্য হলো আমাকে ভোট কেন্দ্রে যেতে হবে। আপনি দেখেন আমাদের দেশে এ নির্বাচন হয় ঠিক এ একটি বিশেষ শ্রেণীর নির্বাচন থেকে দূরে থাকে মানে ভোট দেওয়া থেকে বিরত থাকে। এর মধ্যে আমি ভোট দিলেও তো মুখ্য হয়ে যাবে, না দিলেও তো মুখ্য হয়ে যাবে। আমি তো কষ্ট যাবারও দরকার নেই। কারণ সবার তো আর ভোট কেন্দ্র খুব কাছাকাছি না। অনেকে ভোট দিতেও যায় না। জীবনে ভোট দেয় নাই এরকম লোকের সংখ্যা অনেক আছে। আর না হলে তো ১০০% ভোট কাস্ট হতো বা 90% আমাদের দেশে তো এখনো 90% ১০০ আপনি যদি জরিপ দেখেন কত মনে পৌঁছান পড়ছেন ভোটটা। হয় নাই। এই যে অন্তত ভোটের জন্য হলেও ওনাকে বুঝাতে এই মেসেজটা দিতে হবে। আপনি যে কাজটা করছেন এই জন্য হলে আপনাকে কেন্দ্রে যেতে হবে। আপনি যদি যান, আপনার ভবিষ্যৎ প্রজন্ম বা আপনার ছেলেমেয়ের জন্য হলেও ভালো হবে। এজন্য হলে তখন মানুষ উৎসাহ প্রদান করা হলো হয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য হলেও সে ভোট কেন্দ্রে যাবে। নাহলে বা এই কথাটা তার মাথার মধ্যে যখন আসবে না আমার কারণে আমার ছেলেমেয়ে বা আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তাদের জন্য ভালো হবে তাহলে আমি এই কারণে হলে আমি ভোট কেন্দ্রে যাবো। অর্থাৎ আমরা যারা মেসেজটা নিয়ে যাচ্ছি মাঠে বা যারা মাঠে নিয়ে যাচ্ছে প্রান্তিক লেভেলে তাদেরকে একটা ভালো বোর্ডের বিষয়ে একটা পজিটিভ ধারণা সিস্টেম সুন্দর একটা আমি মনে করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে হোক সরকারের উচিত এখনো সময় রয়েছে এই মেসেজটা ভালো মতো যাওয়া। তাইলে আমরা যদি ভালো মতো জানতে পারি বোর্ডটা কি জিনিস তাহলে আমি খুব সহজে একটা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারবো। আহ আজ বর্তমানে যে সংবাদটি আমাদের সকলের মাঝে চলে এসেছে বা আমরা দেখতে পেয়েছি, গত কিছুক্ষণ আগেও আমি দেখতে পেলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয়ে বর্তমানে সংবাদ উঠে আসলো। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নির্বাচন স্থগিত নিয়ে হাইকোর্টে রিট জারি করা হয়েছে। আসলে এদিকে নির্বাচন বানচালের পরিকল্পনা বা এমন কিছু আপনি কি মনে করছেন? দেখেন আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যদি চাই, আপনি জানেন সারা দেশের মানুষ গ্রিপ হয়ে বসে আছে। এ আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে, আমি ভোট দেব। একেকজনের একেকটা দল সমর্থন থাকবে এটা স্বাভাবিক। সবাই এক দলকে সমর্থন করলে তো আর ভোটের প্রয়োজন ছিল না। এমনি ভোট হয়ে যেত। যেখানে দেশের একটি বৃহৎ বড় অংশ দেশের আপামর জনসাধারণ বসে আছে নির্বাচনে ভোট দেবে বা কতগুলি মানুষ এই যে আপনার জুলাই বিপ্লব বলি আমরা, ৩৬শে জুলাই বলি বা ৫ই আগস্ট বলি বা এই যে এত বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পর দেশান্তর্বর্তী সরকার গঠন হবার পর থেকে মানুষ ভোট দেন, ভোট দেন, ভোট দেন। মানুষ যে কত আগ্রহ নিয়ে বসে আছে। ঠিক এই মুহূর্তে হঠাৎ করে একটা রিট হয়ে যাওয়া আসলে বিষয়টা আমি এ ভালো কিছু ইঙ্গিত বহন করে বলে আমি মনে করি না। তবে আমার মনে হয় না এটা টিকবে। এটা হয়তো হারিস হয়ে যাবে। আমার এই বিশ্বাসটুকু আছে। তবে জিনিসটা এখনো আমার দৃষ্টিগোচর হয়নি। আমি ১ম এ আপনার মাধ্যমে জানতে পারলাম বিষয়টা।
ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় যেটা আপনার কাছে জানতে চাইবো, আ নির্বাচন যত ঘনিয়ে আসছে, আসলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেমনটা হওয়া দরকার বলে ভোট কেন্দ্রে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি জনগণের নিরাপত্তার জন্য কেমনটা হওয়া দরকার বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন? ভোট কেন্দ্রগুলাতে? আমি বলি শুধু ভোট কেন্দ্রে জনগণের নিরাপত্তা বলে কোনো কথা নাই। সবসময় একটি দেশে ভালো সরকার কেন মানুষ আশা করে? দেখেন, সাধারণ জনগণের কাছে সরকার যে কিচ্ছু আসে যায় না। সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ, তারা চিন্তা করে আমি ৩ বেলা ৩ মুঠো খাবো, পরিশ্রম করবো, খেতে খামারে যাবো, চাষ করব, বা আমি যে ছোট্ট একটা ব্যবসা করি বা যেটা করি, সাধারণ জনগণ সে সারাদিন রাত কাজ করে কর্ম করে খেটে একটু রাত্রে গিয়ে বাসায় ঘুমাবে, বউ বাচ্চা নিয়ে একটু সময় কাটাবে, আবার সকালবেলা সেই কাজে চলে যাবে। তার কাজ হলো এটা। তার এই কাজের মাধ্যমে যে সঞ্চয়টুকু হয় বা যে কাজটুকু হয়, এইটাই তো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে। কিন্তু তাদের কাছে সরকারকে এটা বড় বিষয় না। আমরা চাই একটা নিরাপত্তা। সে একটা ভালো কাজ করতে গেলে বা সে তার কর্মজীবনে সারা দিনটা যেন সে নিরাপত্তাভাবে সে তার কাজটুকু চালিয়ে যেতে পারে। নিরাপত্তাহীনতা যেন না ভোগে। শুধুমাত্র আমি ভোট কেন্দ্রে গেলে বা নিরাপত্তা এটা না। আমরা সবসময় চাইবো আমার দেশের মানুষ বা আমি, আপনি, আমরা সকলে যেন একেবারে সবসময় যেন নিরাপত্তায় মধ্যে থাকি। নিরাপত্তার চাদরে যেন দেশটাকে সরকার সবসময় যেন, যেমন আমরা বিদেশে ছিলাম, বিদেশে আমরা দেখেছি। বিদেশে পরিবেশ পড়ছি, আপনি দেখলে আমার দেশের এগুলির সাথে আসলে কোনো কিছু আপনি মিল খুঁজে পারবেন না। কেন? ওখানে কি আসমানের ওহী আসে নাকি? ওখানে কি ফেরেশতারা চালায়? ওখানেও তো দেশ কারা চালায়? মানুষই তো চালায়। তাহলে আমার দেশ না। আমি, আপনি, আমরা সকলে যদি সচেতন হই, সকলে পরিবর্তন হই, সকলে সরকারকে যদি সহযোগিতা করি, সরকার যে আসবে আসুক। প্রশাসনকে যদি সহযোগিতা করি, আমি মনে করি দেশ থেকে অচিরেই আমরা সকলে যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করি দেশের জন্য, সন্ত্রাস নির্মূল করার কোনো বিষয় নেই। কারণ সন্ত্রাসের সংখ্যা সাধারণ মানুষের তুলনায় বেশি না। যেখানে সাধারণ মানুষ বেশি, সাধারণ মানুষ মিলে আমরা সকলে যদি মিলেমিশে প্রশাসনকে সহযোগিতা করি, তাহলে সবকিছু সম্ভব। তবে হ্যাঁ, সরকারের সদিচ্ছা থাকতে হবে এবং জনগণের কে আন্তরিকতা থাকতে হবে। আরেকটি বিষয় আমি যেটি যুক্ত করতে চাই, আ রফিক ভাইয়ের ১ম প্রশ্নে তিনি অর্থাৎ আমরা হা না ভোট দিয়ে যখন কথা বলছিলাম, আমরা সাধারণ জনগণের প্রান্তিক দুয়ারে এই বিষয়টি পৌঁছানোর বার্তা নিয়ে কথা বলছিলাম। আমার মতে আমি যেটি মনে করি, আ গ্রামাঞ্চল যেই সব জায়গা রয়েছে, সেসব জায়গায় সাধারণ মানুষ যারা রয়েছে, যারা এক কথায় বলতে গেলে খেটে খাওয়া মানুষ, তাদের কাছে এই বিষয়টি পৌঁছানো যেতে পারে। অর্থাৎ সেখানে আমরা বিভিন্ন ধরনের আলোচনা সভা বা সেমিনারের মাধ্যমেই কিন্তু সেই সাধারণ জনগণের কাছে সেই বিষয়টি পৌঁছে দেওয়া যেতে পারে। অনেকের হাতেই কিন্তু বর্তমানে গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত স্মার্টফোন কিন্তু নেই। এমনও গ্রামাঞ্চল কিন্তু আমাদের দেশে এখনো রয়েছে। সেক্ষেত্রে অর্থাৎ নির্বাচনের এই পদ্ধতি সম্পর্কে তাদের মাঝে সচেতনতা বা নির্বাচনের এই ভূমিকা সম্পর্কে তাদের মাঝে যদি উপস্থাপন করতে হয়, আমি মনে করি তাদের কাছে বিষয়টি আমাদের নিজেদের, অর্থাৎ আমরা যারা বলতে পারি আমরা যারা নির্বাচন নিয়ে অবগত বা বিষয়টি সম্পর্কে অবগত, সেই শ্রেণীর মানুষ যদি অর্থাৎ গ্রামাঞ্চলে গিয়ে যদি নির্বাচনী প্রচারণা করে বা তাদের কাছে বিষয়টি উপস্থাপন করে, তখন আসলে আমার দেশের সাধারণ জনগণ বুঝতে পারবে যে হা না ভোটের মাধ্যমে তারা কি পাবে বা কি সুবিধা হবে, আমাদের দেশ কি ফিরে পেতে পারে বা দেশের কি উন্নয়ন হবে। আমি ব্যক্তিগত দিক থেকে এটাই মনে করি। রফিক ভাই কি বলছেন? আমি মনে করি আসলে এ ওই যে ১ম থেকে যেটা বলে আসছি, আপনিও সেম কথা বলছেন। তবে হ্যাঁ, আমি এখানে একটু একটা বিষয় বলতে চাই। এই যে নির্বাচনের প্রচারণার বিষয়ে, আমাদের দেশের সরকার তো নির্বাচনের একটা বাজেট রয়েছে। প্রচারণার এখানে বাজেট রয়েছে। আমি মনে করি বিশেষ করে হানা ভোটের প্রচারণাটা সরকারের পক্ষ থেকে এই ধরনের, আপনার চোখে পড়েছে কিনা জানি না। কিন্তু আমার এভাবে তেমন কোনো দৃষ্টিগোচর হয়নি। প্রান্তিক লেভেলে মানুষের কাছে যে এই মেসেজটা যাবে, হ্যাঁ ভোটে ভোট দেন, শুধু আপনি হাতে ভোট দেন। কেন ভোট দেব? ধরেন আমি প্রান্তিক লেভেলের একজন মানুষ। আমি কিচ্ছু জানি না। আমি দেশ সম্পর্কে কোনো কিছু জানি না। ওই যে আমি বললাম আমি খেটে খাওয়া মানুষ। আমি সারাদিন পরিশ্রম করি, রাত হলে ঘরে গিয়ে ঘুমাই। ভাত দুটো খাই, ঘুমাই। এখন আপনি আমাকে, যেহেতু আমার তো একটা ভোট রয়েছে। আপনি উঁচু লেভেলের লোক, আপনার যেরকম একটা ভোট, আমি প্রান্তিক লেভেলের লোক, আমার একটা ভোট। তাইলে আমার ভোট অন্ততপক্ষে ৫ বছর পর ভোটের জন্য হলে আমার ওই দিনের জন্য আপনি আমি সমান। এখন আপনি আমার কাছে মেসেজটা নিয়ে আসলেন, "ভাই হাতে ভোট দেন।" এখন আমি আপনার জিজ্ঞাসা করি, "কেন ভোট দেব? হাতে কেন দেবো?" আপনি বললে কিন্তু আমি কেন ভোটটা দেবো? আপনি একটু আমাকে একটু বুঝাতে হবে। এই প্রচারণাটুকু যথেষ্ট নয় বলে আমি মনে করি। এটা আরো যথেষ্ট প্রচারণার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করছি।
আসলে রফিক ভাইয়ের সাথে আমিও একমত পোষণ করছি। আমরা আসলে এই হা না ভোট পদ্ধতি বা নির্বাচনের বিষয়টি নিয়ে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই কিন্তু আমরা সেটি উপস্থাপনের বিষয়টি দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে সবচেয়ে বিষয়টি প্রয়োজন, তার এখনো পর্যন্ত কোনো আয়োজন বা ব্যবস্থা কিন্তু এখনো দৃষ্টিগোচর হয়নি। আসলে এই বিষয়টি আসলে উপর মহলের দৃষ্টিগোচর হওয়া প্রয়োজন। নির্বাচন ঘনিয়ে আসছে এবং সাধারণ জনগণ যাতে এই হা না ভোটের পার্থক্য বা বিষয়টুকু বুঝতে পারে, সেই বিষয়ে আসলে দৃষ্টিগোচর দেয়া বলে এখন বাঞ্ছনীয় বলে মনে করি। আমি একটু সংযুক্ত করতে চাই। এই যে আপনি বললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শুধু দেখতে পাচ্ছি শুধু হা, হা, হা বা অনেকে লিখতেছে না। কিসের জন্য হা? এটা তো বিশদভাবে আপনাকে বিশ্লেষণ করে বোঝাতে হবে যেন মানুষ বুঝতে পারে। আমাদের অনেকে Facebook নিয়ে ঘাটাফেরা করে। এত কে পড়ে বলেন? একটু ছোট, ছোট ভিডিও আকারে ক্লিপস করে যদি যে যার অবস্থান থেকে কেন ভোটটা হাতে দিবে এইগুলি যদি প্রচার-প্রচারণা করে তাইলে আমার মনে হয় আ প্রান্তিক লেভেলের কাছে মেসেজটা খুব দ্রুত যাবে। ধন্যবাদ রফিক ভাই। আমরা আজকের আয়োজন আর দীর্ঘায়িত করব না। দর্শকরা আশা করছি ইতিমধ্যেই যারা বিষয়টি দেখেছেন বা এতক্ষণ সময় নিয়ে আমাদের সাথে থেকেছেন, বিষয়টি বুঝতে পেরেছেন যে হা বা না ভোটের পার্থক্য কি বা হা না ভোটের মাধ্যমে আপনি কি পেতে পারেন বা আমরা কি পেতে পারি, আমাদের দেশের সাধারণ জনগণের কি সুবিধা হবে এতে। হা ভোট দিলেই বা দেশের জনগণের কি হবে, না ভোট দিলেই বা দেশের কি হবে, সে বিষয়টা আশা করছি আমাদের কথোপকথনের মাধ্যমে কিছুটা হলেও বার্তা আপনাদের মাঝে পৌঁছে দিতে পেরেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে, এর মধ্যেই চলছে কিন্তু নানা কাহিনী বা গুঞ্জন। জনগণ আবার দীর্ঘ সময় পর ভোটাধিকার ফিরে পাচ্ছে, ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে নিজের অধিকার আদায় করে নেবেন আমাদের দেশের সাধারণ জনগণ। আজ এতটুকু, পরবর্তীতে দেখা হবে আবারও বিশেষ কোনো আয়োজন নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও এবং দেশের অগণিত দর্শক শ্রোতাদেরকে সকলের প্রতি ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।